হাই অ্যান্ড ওয়েলকাম। আজকে দেখাবো কিভাবে ফেসবুক ক্লাসিক মোডে ফিরে যাবেন। আপনারা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইল ভার্সন। মোবাইলে আপনারা যেভাবে ফেসবুক দেখেন সেম ওরকমই আসছে, কিন্তু এর আগে আমরা পিসিতে ওয়েব ভার্সন ইউজ করতাম, যেটাকে ক্লাসিক ভার্সন বলা হয়। অগাস্ট পর্যন্ত ফেসবুক নিজেই একটা অপশন রেখেছিল যাতে কোনো কারণে নিউ ইউজার ইন্টারফেস ভালো না লাগলে ক্লাসিক মোডে ব্যাক করতে পারে, কিন্তু সেপ্টেম্বরের শুরু থেকে এই অপশন তুলে নিয়ে সবাইকে নিউ মোডে সুইচ করিয়ে দেয় এক প্রকার জোর করেই। যেমন এখান থেকে অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডার্ক মোড, এর উপরেই একটা অপশন ছিল, এক ক্লিকে আমরা ক্লাসিক মোডে যেতে পারি। এখন আর এটা চাইলেও সে অপশনে আমরা ফিরে যেতে পারি না। সচরাচর যখন নতুন কিছু আসে আমরা সকলেই আশা করি আগের তুলনায় ভালো হবে, কিন্তু সকল ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তেমনি একটা উদাহরণ হচ্ছে ফেসবুকের রিসেন্ট এই আপডেট। কিভাবে পূর্বের ভার্সনে অর্থাৎ ক্লাসিক মোডে ফিরে যাবেন এটাই আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি আগেই বলে নিচ্ছি, কাজটি করতে হলে আপনার দুইটা এক্সটেনশন লাগবে। একটা হচ্ছে ফায়ারফক্স আর একটা হচ্ছে ক্রোমে। সাধারণত ফায়ারফক্সের ওটাকে অ্যাড অন বলা হয়, আর ক্রোম ব্রাউজারের জন্য যেটা এটাকে এক্সটেনশন বলা হয়। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটোই লিঙ্ক দিয়ে দেবো, ফায়ারফক্সের অ্যাড অন লিঙ্ক দিয়ে দেবো এবং ক্রোমের এক্সটেনশন লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। অথবা আপনি ক্রোম ওয়েব স্টোরে গিয়ে ওল্ড লেআউট ফর ফেসবুক লিখে সার্চ করলেও পাবেন। এই যে একটা এক্সটেনশন দেখতে পাচ্ছেন এরকম হবে লোগো, আপনি এখানে যদি সার্চ করেন ওল্ড লেআউট ফর ফেসবুক তাহলেও আসবে। অথবা আপনি ফায়ারফক্সের অ্যাড অন স্টোরে গিয়ে যদি লেখেন ওল্ড লেআউট ফর ফেসবুক তাহলে ফায়ারফক্সের যেটা সেটা চলে আসবে। আমি যে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করার পরে এরকম আপনাকে এই পেজে নিয়ে আসবে। অথবা আপনি নিজে চাইলেও ক্রোম ওয়েব স্টোর থেকে সার্চ করে ওল্ড লেআউট ফর ফেসবুক এটা সার্চ দিলে এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম এক্সটেনশন আসবে, সেটাকে আপনি ডাউনলোড করে নেবেন। আমি লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। এটা আসার পরে এটাকে জাস্ট অ্যাড টু ক্রোম, এরপরে অ্যাড এক্সটেনশন যে ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবেন। এরপরে এখানে দেখিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে, এটা আশা করি আপনারা পারবেন। আর যদি না পারেন তাহলে আপনার ক্রোমে এরকম যে একটা সাইন আসবে, হ্যাঁ, সেখান থেকে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর এটাকে জাস্ট পিন করে দিবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা আসার পরে আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এক্সটেনশনের লোগোটা আসছে, এটাকে জাস্ট পিন করে দেব। পিন করার পরে আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাবার পরে জাস্ট আমরা রিলোড দেব। ইয়েস, আমরা ক্লাসিক মোডে চলে এসেছি। তবে হ্যাঁ, যদি কোনো কারণে এই এক্সটেনশন আপনি রিমুভ করে দেন, কোনো কারণে যদি আপনি এক্সটেনশনটা রিমুভ করে দেন অথবা ডিসেবল করে দেন, তাহলে অটোমেটিক্যালি আবার আগের ভার্সনে চলে যাবে, অর্থাৎ মোবাইল ভার্সনে চলে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।